প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 13ই সেপ্টেম্বর, রোজ শনিবার। এখন সময় রাত 1:23। সারাদিনের কর্মব্যস্ততার সময় আপনাদের সঙ্গে গত কয়েকদিন কথা বলার সুযোগ হয়নি। তো এই রাতের বেলা আপনাদেরকে বলতে চাই, আমরা ইদানিং কিছু সময় দেখতে পাচ্ছি যে আমাদের কিছু শিক্ষক নামের অশিক্ষিত বন্ধু, তারা আন্দোলন বন্ধ, আন্দোলন স্থগিত, আন্দোলনে যাবেন না, অনুদানবিহীনদের কিছু হবে না, এরকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, যা আমাদের জন্য দুঃখজনক। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা আপনাদের কথা রেখেছি। সেটা হচ্ছে, এর পূর্বের আন্দোলনগুলোতে প্রত্যেক উপজেলা, প্রত্যেক প্রতিষ্ঠান প্রতি যে আমাদের খরচের টাকা নেওয়া হতো, সে টাকা সম্পূর্ণ আমরা যারা আন্দোলন বাস্তবায়ন কমিটিতে আছি তারা বহন করতেছি, এবং কোনো প্রকার আপনাদের খরচ নেওয়া হচ্ছে না। 1। 2 নম্বর পরামর্শ আপনারা দিয়েছেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিশেষ করে বর্তমান সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত এনসিপি, এবং বিগত দিনে আমাদের পাশে ছিলেন ধর্মভিত্তিক যে দলগুলো, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম সহ এবি পার্টির বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ স্যার, আমাদের বিষয়গুলো নিয়ে বিগত দিনে তারা কথা বলেছিলেন। তাদের সকলকে দাওয়াতের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, এবং সেই সাথে বিগত দিনে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকলাব মঞ্চের ওসমান হাদি ভাই, তার সাথেও যোগাযোগ করা হয়েছে এবং দাওয়াত করা হয়েছে। যে এছাড়া আপনারা খুব আগ্রহ নিয়ে বলছিলেন যে খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভিপি, জিএস, এজিএস হয়েছে তাদেরকে দাওয়াত করার জন্য ইনশাল্লাহ আমরা গতকাল সেই দাওয়াতও কমপ্লিট করেছি। এরপরে আমরা দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল, সমস্ত জাতীয় পত্রিকা, অনলাইন পত্রিকায় দাওয়াতের কাজ সম্পন্ন করেছি, এবং সারাদিন পরিশ্রম, এই রাতের বেলা এসে অনেক কিছু, অনেকের লেখা দেখে কিছুটা মন খারাপ। তো আমি পূর্বেও বলেছিলাম আপনাদেরকে, আবারও বলতেছি যে এই ষড়যন্ত্রকারীরা আছে, এবং এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেই আমাদেরকে জয়লাভ করতে হবে, এবং এই ষড়যন্ত্রকারীরা থাকবে। তাদেরকে এইখানে যারা এগুলো লিখতেছে, যারা এগুলো করতেছে, যে কেউ অনুদান চায়, কেউ আবার আন্দোলন হবে না এটা চায়, তারা কয়জন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং কোন প্রতিষ্ঠানের শিক্ষক এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কি, এই বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন। অবশ্যই তারা যোগ্যতা সম্পন্ন কোনো শিক্ষক নয়, অথবা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকই নয়। 1। 2 নম্বর, আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটি ইনশাল্লাহ আগামীকাল পূর্ণাঙ্গ রূপ আমরা প্রকাশ করব, এবং স্বেচ্ছাসেবক হিসাবে আপনারা যারা আসবেন, সারা বাংলাদেশের 100 জন স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হবে, এবং 10 জন স্বেচ্ছাসেবকের আন্ডার তৈরি করা হয়েছে গ্রুপ ভিত্তিক, সেটারও তালিকা ইনশাল্লাহ প্রস্তুত করা হবে। আমরা আজকে শুক্রবার দিন হলেও ব্যানার ফেস্টুনের কাজ করেছি, এবং আপনারা জানেন যে আমরা এবার প্লে কার্ড, কাঠের ডাঁট আলা সিস্টেমের প্লে কার্ড তৈরি করেছি 500, এবং সে সাথে মাথার ব্র্যান্ড যে ফিতা, সেটা তৈরি করা হয়েছে প্রায় 3000, এবং ব্যানার প্রত্যেক জেলায় বলা হয়েছে এবং নমুনা দেওয়া আছে। সেই নমুনা অনুযায়ী প্রত্যেক জেলা থেকে আপনারা নিয়ে আসবেন, এবং কেন্দ্রীয়ভাবে ব্যানার তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে প্রোগ্রাম একদিনের নাকি কি লং টাইম।
এখানে আমি আপনাদেরকে বলতে চাই যে এই প্রোগ্রাম আমাদের দাবি দেওয়া অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত। কারণ যদি আগামীকাল তথা রবিবার প্রথম দিনে 1090টির ফাইল পাশ হয়ে যায়, তারপরেও আমাদের আন্দোলন চলমান থাকবে এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদন করার গণবিজ্ঞপ্তি জারির নির্দিষ্ট রোডম্যাপ ছাড়া আমাদের আন্দোলন স্থগিত হবে না ইনশাল্লাহ। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ব্যানার, ফেস্টুন, মাথার ব্র্যান্ড, এরপরে প্লে কার্ড, এরপরে স্বেচ্ছাসেবক, এরপরে আন্দোলন বাস্তবায়ন কমিটি, মিডিয়া সকল ব্যবস্থাই করেছি এবং আপনারা যারা পরামর্শ দিয়েছেন সকল পরামর্শ আমরা শোনার চেষ্টা করেছি। এখন বিষয়টা হচ্ছে যে আন্দোলন আমরা আয়োজন করেছি, এখন এটা বাস্তবায়ন করার দায়িত্ব সারা বাংলাদেশের এই 50,000-60 হাজার শিক্ষকের। আপনারা যদি উপস্থিত না হন, অনেকে অনেক ধরনের বিরূপ মন্তব্য করতেছেন, অনেকে অনেক করতেছেন। আপনাদের আশার কথা বলি, যদি আমরা 10,000 থেকে 20,000 শিক্ষক রবিবারে ওই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাগম ঘটাতে পারি, ইনশাল্লাহ আশা রাখি আমরা 24 ঘন্টার মধ্যে রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে পারবো ইনশাল্লাহ। এবং এইবারের রেজাল্ট কোনো আশ্বস্ত না, এটা কাগজে কলমে আমাদের রেজাল্ট আসবে, তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলবো, সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে সকলে, আমি চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান কর্মবিরতি দিয়ে 5 জন করে শিক্ষকই স্টেডিয়ামে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবেন এই আশা রেখে আমি এই রাত 1:30টার দিকে আপনাদের সময় নষ্ট করলাম এবং আপনাদেরকে কষ্ট দিলাম। আপনারা আশা রাখি কষ্ট না নিয়ে ইনশাল্লাহ আগামী রবিবার 14 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব আমরা কানায় কানায় পূর্ণ করতে চাই। এবং সেই সাথে বলতে চাই, যদি এইবার হেরে যায় তাহলে হেরে যাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আর এই জয়ের জন্য প্রয়োজন আপনার উপস্থিতি, অন্য কিচ্ছু আমরা চাই না, শুধু চাই আপনার উপস্থিতি হয়ে এই সমাবেশকে মহাসমাবেশে রূপান্তর করবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।